শুভ টিচিং বাংলা চ্যানেলে ওয়েলকাম। আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শব্দভাণ্ডার। এই শব্দভাণ্ডার চ্যাপ্টারটি শুধুমাত্র যে ক্লাস 9 এর জন্য ইম্পর্টেন্ট তা নয়, এটা WBSSC পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো শুরু করি দেরি করে না তাহলে চলো শুরু করি দেরি না করে। আলোচনা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর কি ধরনের আলোচনা চাইছো সেটাও কিন্তু জানাবে। তো শব্দভাণ্ডার, ভাষার প্রধান সম্পদ কি? যদি বলা হয় ভাষার প্রধান সম্পদ হচ্ছে শব্দভাণ্ডার। শব্দই ভাষার প্রাণ। যদি বলা হয় ভাষার প্রাণটা কি? ভাষার প্রাণ হচ্ছে শব্দই। শব্দ সম্পদই ভাষাকে সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলে। তাই যে ভাষার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ হবে, সেই ভাষা কিন্তু ততই উন্নত। এই ভাষার এই শব্দভাণ্ডার তিনভাবে সমৃদ্ধ হয়। কি কি তিনভাবে সমৃদ্ধ হয় সেটা আমরা দেখে নেব। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রাচীন শব্দের দ্বারা, দ্বিতীয় হচ্ছে অন্য ভাষা থেকে গৃহীত কৃতঋণ বা আগন্তুক শব্দের সাহায্যে, এবং নতুন সৃষ্টি শব্দের দ্বারা। আমাদের এই আজকের উন্নত বাংলা ভাষাও এই তিনটি উপায়ে নিজের শব্দভাণ্ডারকে সমৃদ্ধশালী করে তুলেছে। এই শব্দভাণ্ডার শ্রেণীবিভাগ আমরা সংক্ষেপে আলোচনা করব নিচে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম নিয়ে বসবে। প্রথমে আমরা মৌলিক শব্দটা কি সেটা জেনে নেব। যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলিকে মৌলিক শব্দ বলে। তাহলে মৌলিক শব্দ কাকে বলছে? যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলোকে কি বলছে? মৌলিক শব্দ। ভারতীয় আর্য ভাষা থেকে আগত মৌলিক শব্দ কত ধরনের? ভারতীয় আর্য ভাষা থেকে আগত মৌলিক শব্দ হচ্ছে 3 ধরনের: তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। এবার আমরা যেখানে জেনে নেব তৎসম শব্দ কি। তৎসম অর্থে তৎ মানে হচ্ছে তাহার বা তার। তৎ মানে কি? তাহার বা তার। অর্থাৎ সংস্কৃতের মানে হচ্ছে সম। এই সম মানে হচ্ছে সমান। তাহলে তৎ মানে আমরা জানলাম তার, এবং সম মানে আমরা জানলাম সমান। তাহলে এই তৎসম শব্দের অর্থ আমরা কি জানলাম? সংস্কৃতের সমান। তাহলে বোঝা গেল তৎসম শব্দের অর্থ কি? সংস্কৃতের সমান। এই তৎ, এখানে তৎ আরেকটি হতে পারে কি? তদ। মনে রাখবে, তৎ আর তদ একই কিন্তু আলাদা নয়। তো তৎ মানে হচ্ছে তার বা তাহার, আর সম মানে হচ্ছে সমান। সুতরাং তৎসম শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতের সমান। এবার এর সংজ্ঞা জেনে নেব। যে সকল শব্দ সংস্কৃত থেকে অবিকল, মানে যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, অবিকৃতভাবে বাংলা ভাষায় এসেছে। অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত থেকে কোনো রকম পরিবর্তন ছাড়াই, সংস্কৃত শব্দটা কোনো রকম পরিবর্তন হবে না, সংস্কৃত শব্দটা কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে, তাকে আমরা কি বলছি? তৎসম শব্দ। আর সেটাকে আমরা অবিকল বলছি, অবিকৃত। দেখো, সূর্য এটা একটি সংস্কৃত শব্দ। সূর্য কিন্তু শব্দটা কোনো রকম চেঞ্জ হয়নি। এই সূর্যটা সংস্কৃত শব্দ, বাংলা ভাষায় চলে এসেছে অবিকল, মানে হুবহু দেখতে একই রকম। অবিকৃত মানে কোনো রকম পরিবর্তন ছাড়াই কিন্তু এসেছে বাংলা ভাষায়। সেটাই হচ্ছে কি? তৎসম শব্দ। এবার তৎসম শব্দের অনেক উদাহরণ এখানে আছে। সূর্য, চন্দ্র, জীবন, মৃত্যু, মানব, মানবী, পিতা, মাতা, আকাশ, নক্ষত্র, মেঘ, মৃত্তিকা, পৃথিবী, এগুলো সমস্ত হচ্ছে কি? তৎসম শব্দ। একটি কথা তোমরা মনে রাখবে, তৎসম শব্দ চেনার কিছু কিছু নিয়ম আছে, সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে আলোচনা করে দেবো। তৎসম শব্দের নিয়ম যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অর্ধ তৎসম শব্দ কি? যে সকল শব্দ অর্ধ বিকৃত হয়ে কিংবা কিছুটা পরিবর্তিত ও কিছুটা ভগ্ন হয়ে সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে, সেগুলোকে কি বলছে? অর্ধ তৎসম শব্দ। যেমন দেখো, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, গ্রাম থেকে গ্রাম, কৃষ্ণ এটা কৃষ্ণ হবে, কৃষ্ণ থেকে কেষ্ট, নিমন্ত্রণ থেকে নিমন্ত্রণ, প্রণাম থেকে পেন্নাম, পুরোহিত থেকে পুরুত, বৈয়ব থেকে বষ্টম, রাত্রি থেকে রাত্রি, এগুলো হচ্ছে কি? অর্ধ তৎসম শব্দ। এটা বৈয়ব হবে না, বৈষ্ণব হবে। এটা তো ঠিক কারেকশন করে নেবে, বৈষ্ণব থেকে বৈষ্ণব। এখানে আরেকটি প্রশ্ন হয় যে অর্ধ তৎসম শব্দের অপর নাম কি? তাহলে উত্তর হবে কি? অর্ধ তৎসম শব্দের অপর নাম হচ্ছে ভগ্ন তৎসম শব্দ। কি? ভগ্ন তৎসম শব্দ। তাহলে বোঝা গেল অর্ধ তৎসম শব্দ কি, মানে অর্ধরূপে উচ্চারিত হবে, সেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন জ্যোৎস্না শব্দটা মূল শব্দ হচ্ছে কি? জ্যোৎস্না। এই মূল শব্দটা কিন্তু অর্ধরূপে উচ্চারণ করছি জ্যোৎস্না, তাই এটি অর্ধ তৎসম শব্দ। গ্রাম,
গ্রাম শব্দটাকে গেরাম অর্ধরূপে উচ্চারণ করছি বলে এগুলো হচ্ছে কি অর্ধ তৎসম শব্দ। তারপরে তদ্ভব শব্দ আমরা জেনে নেব। তৎ মানে হচ্ছে তার, ভব মানে হচ্ছে বা কি উৎপন্ন। তাহলে তদ্ভব শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত থেকে জাত বা উৎপন্ন বা সৃষ্ট। এর সংজ্ঞা কি? যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বা সংস্কৃত থেকে উদ্ভূত হয়ে প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তাদেরকে কি বলছি? তদ্ভব শব্দ। যেমন দেখো, কর্ম থেকে কম্ম থেকে কাম। এই কর্মটা হচ্ছে সংস্কৃত শব্দ, কম্মটা হচ্ছে প্রাকৃত, কামটা হচ্ছে বাংলা। এইভাবে কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। যদি তিনটে, এক, দুই, তিন, এই যে তিন তিন ভাবে যদি পরিবর্তন হয়ে আসে তাহলে সেটা ভেবে নেবে তদ্ভব শব্দ। আর যদি দুই ভাবে পরিবর্তন আসে তাহলে সেটা হবে কি অর্ধ তৎসম শব্দ। আরো কয়েকটি উদাহরণ হচ্ছে মধু থেকে মহু থেকে মৌ, বধূ থেকে বহু থেকে বউ। এগুলো সব হচ্ছে কি তদ্ভব শব্দের উদাহরণ। ইন্দ্রাগার থেকে ইন্দ্রা, ইন্দারা, এগুলো হচ্ছে কি তদ্ভব শব্দ। এরপর আমরা জেনে নেব আগন্তুক শব্দ কি। যে সকল শব্দ অন্য ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে সেগুলিকে আগন্তুক শব্দ বলে। যেমন আগন্তুক শব্দ দুই প্রকার, কি কি? দেশি শব্দ, বিদেশি শব্দ। মানে অন্য ভাষা থেকে সরাসরি বাংলায় আসলো, সেটাকে আমরা বলছি আগন্তুক শব্দ। এবার আগন্তুক শব্দের আরেকটা নাম আমরা জেনেছিলাম কি কৃতঋণ শব্দ। সে আগন্তুক শব্দ আর দুই প্রকার, কি কি? দেশি বিদেশি। দেশি শব্দ কি সেটা আমরা দেখে নিই। যে সকল শব্দ এদেশেরই অন্য ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে তাদেরকে আমরা সাধারণত কি বলি? দেশি শব্দ। আবার দেশি শব্দ দুই ধরনের হয়, আর্য শব্দ, অনার্য শব্দ। আর্য শব্দ কি আছে দেখো, যে সকল শব্দ আর্যতর মানব গোষ্ঠী ছাড়া এদেশের অন্যান্য প্রাদেশিক ভাষা থেকে বাংলা শব্দ ভান্ডারে গৃহীত হয়েছে তাদেরকে আর্য শব্দ বলে। এবার আর্য শব্দ কি কি আছে? আর্য শব্দ যেগুলো সেগুলোই কিন্তু দেশি শব্দ, মনে রাখবে। দেখো, হিন্দি থেকে এসেছে পয়লা, দোসরা, তেসরা, লাগাতার। গুজরাটি থেকে এসেছে তল্লি, ধোকা, হরতাল, খাদি। মারাঠি থেকে এসেছে চৌথ, বর্গী। আর পাঞ্জাবি থেকে এসেছে শিখ, চাহিদা। এবার অনার্য শব্দগুলো দেখানো। যে সকল শব্দে এদেশেরই প্রাচীন অধিবাসী অর্থাৎ অস্ট্রিক, দ্রাবিড় প্রভৃতি আর্যতর মানবগোষ্ঠী ভাষা থেকে বাংলা ভাষা এসেছে তাদেরকে কি বলা হচ্ছে? অনার্য শব্দ। এগুলোই কিন্তু দেশি শব্দ। যেমন ঝোল, ঝিঙা, ঢোল, ঢেউ, চিল, চাল, ডাহা, ডিঙি, ঢেঁকি, ঝাঁটা, ডাব, ভাষা ইত্যাদি। এগুলো হচ্ছে অনার্য শব্দ বা দেশি শব্দের উদাহরণ। এবার আমরা জানবো বিদেশি শব্দ। যে সকল শব্দ এদেশের বাইরের অন্য কোনো ভাষা থেকে বাংলা এসেছে সেগুলোকে কি বলছে? বিদেশি শব্দ। যেমন ফরাসি শব্দ। ফরাসি শব্দ কি কি আছে? দেখ, শব্দ কিন্তু অনেক, যেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বেশি সেগুলো আমি তুলে ধরেছি। সাদি, সিপাই, জামা, মোজা, বিলেত, বিমা, বাদশা, সাজা। আরবি শব্দ কি? আরবি শব্দও অনেক রয়েছে, ইম্পর্টেন্ট গুলো আমি নিয়েছি। আইন, আদালত, তামাম, আল্লাহ, খুদা, হাজির, মালিক। তুর্কি শব্দ কিরকম? কাঁচি, চাকু, বোচকা, কুলি, বিবি, বেগম, দারু, বারুদ, লাশ ইত্যাদি। ওলন্দাজ শব্দ রুইতন, হরতন, ইস্কাবন, তুরুপ, স্কুপ। ইতালীয় শব্দ পিয়ানো, ম্যাজনো, সোনাটা। এগুলো হচ্ছে ইতালীয় শব্দ। ফরাসি শব্দ কি কি আছে দেখো, কৃপন, কার্তুজ, কাফে, রেস্তোরাঁ, রেনেসাস। বর্মি, লুঙ্গি, ঘুগনি। পর্তুগিজ কি আছে? আতা, আনারস, পেঁপে, পেয়ারা, পিস্তল, পিপে, আলকাত্রা ইত্যাদি হচ্ছে পর্তুগিজ শব্দ। ইংরেজি শব্দ কি আছে দেখো, স্কুল, কলেজ, চেয়ার, টেবিল, লণ্ঠন। এগুলো হচ্ছে ইংরেজি শব্দ। এবার আমরা দেখে নেব নবগঠিত শব্দ কি। বাংলা ভাষায় কিছু নবগঠিত শব্দ আছে। এদের মধ্যে রয়েছে কিছু অমিশ্র শব্দ, যেমন অনিকেত, অতিরেক। আবার কিছু শব্দ আছে যেগুলো ভিন্ন ভিন্ন ভাষার উপাদানের সংযোগে গঠিত, সেগুলোকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলা হয়। মিশ্র শব্দের আরেক নাম আমরা জানলাম সংকর শব্দ। যেমন হেড, পণ্ডিত। দেখো, হেড হচ্ছে ইংরেজি, পণ্ডিত হচ্ছে বাংলা। মিশ্র শব্দ কি হচ্ছে? হেড পণ্ডিত। ফি, ফি শব্দ হচ্ছে ফার্সি, বছর হচ্ছে বাংলা, হয়ে গেল ফি বছর। এগুলো হচ্ছে কি নবগঠিত শব্দ বা মিশ্র শব্দ। দেখো, বাংলা ভাষায় এভাবে বিভিন্ন ভাষা থেকে শব্দ সংগ্রহ করে প্রত্যেক উপসর্গ যোগে নতুন শব্দ গঠন করে বাংলা শব্দ ভান্ডারকে সমৃদ্ধশালী করে তুলেছে, যা আজও বর্তমানে বিদ্যমান রয়েছে। তাহলে শব্দ ভান্ডার থেকে আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তৎসম শব্দ চেনার নিয়ম কি তোমাদের লাগবে? যদি লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।